তিনটি দুঃখ আমাদের কি কি আছে? তিতাব দুঃখ কি? তিতাব দুঃখটা আমাদের মনে রাখতে হবে কি কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। তো এই তিনটির দ্বারাই আমাদেরকে কিন্তু কষ্ট দিচ্ছে। কিসে কিসে? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, মানে আধ্যাত্মিক। তো তিনটি দুঃখই আমাদেরকে ক্লেশ দুঃখ দিচ্ছে। আমাদেরকে কেউ দুঃখ দেয় না, আমাদেরকে কেউ সুখ দেয় না, আমাদেরকে কেউ দুঃখ দেয় না। আমাদের কর্ম ফল অনুযায়ী আমরা দুঃখটা পাচ্ছি। আমি ভাবছি আমাকে রঞ্জিত দুঃখ দিচ্ছে না, ওর কি ক্ষমতা আমাকে দুঃখ দেবে? আমাকে সন্দীপ সুখ দিচ্ছে না, ওর কি ক্ষমতা সুখ দেবে? সুখ এবং দুঃখ সবটাই হচ্ছে কর্মফলের উপর নির্ভর। আমার যেমন কর্ম, কর্মফল। হ্যাঁ, একটা কথা আছে যে যে ভুলে যাচ্ছি, ঠিক আছে পরে বলে দেবো। তো যাই হোক, কি বলছে এখানে এই শ্লোকটাতে আমাদের এই কর্মফল সম্বন্ধেই বলছে। সাংখ্যযোগের 65 শ্লোকে। এটা আমার সাথে সাথে কৃপা করে বলুন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রসাদে সর্ব দুঃখানাম হানি অশ্য পজায়তে প্রসন্ন চেতস হি আশু বুদ্ধি পরি অবতিষ্ঠতে প্রসাদে সর্ব দুঃখানাম হানি অশ্য পজায়তে প্রসন্ন চেতা হই আশু বুদ্ধি পরি অবতিষ্ঠতে প্রসাদে সর্ব দুঃখানাম হানি অশ্য পজায়তে প্রসন্ন চেতস হই আশু বুদ্ধি পরি অবতিষ্ঠতে। অনুবাদটাকে পড়বেন, পড়ো। চিন্ময় চেতনার অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জগতে কিতাব থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্র স্থির হয়। হ্যাঁ, তাহলে আমাদের তৃতীয় দুঃখ কখন থাকবে না? যখন আমরা চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হব। চিন্ময় চেতনা কোনগুলো? জড় চেতনা কোনগুলো? এই জড় জগতে এইসব জিনিসগুলো হচ্ছে জড় চেতনা। কোনগুলো? সংসার, আমাদের সন্তান সন্ততি, ধন সম্পদ। দেখুন না, আমরা কি করছি? আমরা খালি টাকা চাই আর পেটটা যাতে ভালো করে ভরে, এই দুটোর বেশি কিছু চিন্তা করি? বলুন, আমরা কেউ চিন্তা করছি? আমরা আমরা দুটো জিনিসের প্রতি দৌড়ে বেড়াচ্ছি। আমরা কি কি? অর্থ চাই আর পেটটা যাতে ভরে যায়, টাকা চাই আর পেটটা যাতে ভরে যায়। একবারের জন্য চিন্তা করেছি যে আমরা কেন এখানে এসেছি, আমি কে? এগুলো চিন্তা আমরা একবার করেছি? করি না। তার ফল কিন্তু আমাদের এই তিতাব দুঃখ দাঁড়িয়ে আছে। ত্রিশূল সবসময় আমাদেরকে খোঁটা দিচ্ছে, দেখ তুই ঠিক মতো কাজ করছিস না, তুই ঠিক মতো কাজ করছিস না। আমরা ভাবছি যে আমাকে ও দুঃখ দিচ্ছে, ও দুঃখ দিচ্ছে না। দুঃখ আমার কর্মফল আমাকে দুঃখ দিচ্ছে। কারণ এই জগতে কারণ কিছু করার ক্ষমতা নেই একমাত্র কৃষ্ণ ছাড়া। আমরা মনে করি যে ও আমাকে দুঃখ দিল, ও আমাকে এই জিনিসটা দিল না বলে আমার ক্ষতি হলো না, কেন পেলেন না ওর কাছ থেকে? এটা তো একবারে জিজ্ঞেস করি না? আমরা করি যে আমাকে ও দিল না কেন, ওকে দিল, আমাকে দিল না কেন? আমার কর্মফল আমাদেরকে এই কষ্টটা দিচ্ছে। তাই পরের শ্লোকে বলছে,
ন অস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ ভাবয়ৎ শান্তি অশান্তস্য কুত সুখম। কত সুন্দর কথা ভগবান বলে দিচ্ছেন। কি বলছেন? ন অস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ ভাবয়ৎ শান্তি অশান্তস্য কুত সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়। চিত্ত সংযত নয় তার, যে কৃষ্ণ ভক্ত নয় তার চিত্ত সংযত নয়, চঞ্চল থাকবে তার চিত্ত। যে এই দুর্গার কাছে গেছিলাম, দিল নাই, কালীর কাছে যাই, এর পরেই তো আসছে দুর্গার পরে কালী। আচ্ছা কালী গেল, ছোট মায়ের কাছে যাই একবার, চিত্ত চঞ্চল। যারা কৃষ্ণ ভাবনাময় নয় তাদের ক্ষেত্রে কথা বলছি আমি। কিন্তু এনারাও যে কৃষ্ণের সেবা করছে আমরা জানি না, কারণ তারা সাধু সঙ্গ করে না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এইগুলো আমাদের সাধু সঙ্গের দ্বারা প্রাপ্ত হব, আমরা জানতে পারবো। কিন্তু আমরা সাধু সঙ্গটা করি না। ওখানে যে কি হবে, বুড়া গেলা বুঝছে, এখন কি আমাদের গেলা সময় বটে? আরে তুই যখন তখন চলে যাবি, কোনো ঠিক আছে? কলিযুগে 70 যুগের টাইম বানা ছিল 1 লক্ষ বছর থাক। তেতাতে 10,000 বছর থাক। লাইফ টাইম ছিল 10,000 বছর। তারপরে 1,000 বছর ফিক্সড ছিল যে মাস্ট দ্বারা। কিন্তু কলিতে যখন তখন সে মারা যাবে, কোনো গ্যারান্টি নাই। তাও মানুষ বুঝতে পারছে না, বুঝে ও মরিছে তো মরিছে, আমি মরবো নাকি? ও মরিছে তো মরিছে, আমি মরবো না, এটা আমরা চিন্তা করছি। তার ফলে আমরা কৃষ্ণকে ভুলে থাকছি। তাই কি বলছে? ন অস্থি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ ভাবয়ৎ শান্তি অশান্তস্য কুত সুখম। তুমি সুখ কোথায় পাবে? ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতেই শান্তি পাওয়া যেতে পারে না। শ্লোকটা বলছে না? অনুবাদ তাৎপর্য কি বলছে? ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতে শান্তি পাওয়া যেতে পারে না। ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ে প্রতিপন্ন করেছেন যে যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে যে কৃষ্ণ হচ্ছে সমস্ত যোগ্য ও তপস্যার একমাত্র ভোক্তা, তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু, তবে সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। পঞ্চম অধ্যায়ে বলছে, কি বলছে? ভোক্তানাম যোগ তপসাম সর্বলোকম মহেশ্বরম। কি বলছেন ভগবান? যে যারা আমাকে এটা জানে, এটা যারা মনে করে, কে কারা মনে করে? যারা এটা মনে করবে তারাই একমাত্র শান্তি লাভ করতে পারবে। ভোক্তারাম যোগ তপসাম সর্বলোকম মহেশ্বরম। সর্বলোকের মহেশ্বর আমি, যারা আমাকে এটা মনে করে। আর কি মনে করে? সুহৃদ সর্বভূতানাম, আমি সবারই সুহৃদ। জ্ঞাতমাম শান্তি মৃচ্ছ, তারাই শান্তি লাভ করতে পারবে। ভগবান গীতাতে বলে দিয়েছে। কি বলেছে? যারা আমাকে ভগবান বলে জানে, আমাকে ভোক্তা বলে জানে। আমরা মনে করি আমরা ভোক্তা, আমি কর্ম করেছি আমি খাবো না, চলবে না। তুমি কর্ম করো, ফলের আশা করো না, বা ফলের সুখদার জন্য, তবেই আপনি শান্তি পাবেন। তাহলে ভোক্তা ভগবান। আর কি? ভক্তরাম, আমি সমস্ত যজ্ঞের অধীশ্বর, আমি যজ্ঞেশ্বর। যদি কেউ মনে করে কৃষ্ণকে যে কৃষ্ণ যজ্ঞেশ্বর, তবেই। আর কি? সর্বলোকম মহেশ্বরম, আমি সর্বলোকের মহেশ্বর। অনন্ত কোটি লোক আছে, সব লোকের, যেমন সূর্য লোক, চন্দ্র লোক আছে না, অনন্ত কোটি লোক আছে, সেই লোকের মেন আমি। তিনটে হলো। আর কি? সুহৃদ, সুহৃদ মানে বন্ধু। আমি এই জগতের বন্ধু, আমি জগতের বন্ধু, এটা যারা মনে করে। ভোক্তারাম জগতপসাম সর্বলোকম মহেশ্বরম সুহৃদ সর্বভূতানাম জ্ঞাতমাম, মানে যারা জানে যে কৃষ্ণই হচ্ছে সব। জ্ঞাতমাম মানে আমাকে জানে, এগুলো সম্বন্ধে যারা আমাকে জানে যে আমি হচ্ছি সব। জ্ঞাতমাম শান্তি পরিচ্ছতি, তারাই শান্তি লাভ করতে পারে, তাছাড়া কেউ শান্তি পাবে না। আপনি বলুন না, একবার বুকে হাত দিয়ে বলুন তো, এতদিন ধরে তো অনেক পুজো আর্চা করেছেন, একবার বলে দেখান যে আমি শান্তিতে আছি।
চলুন কৃষ্ণ ভক্তকে দেখাবো যে কেমন শান্তিতে বিরাজ করছে, কেমন শান্তিতে বিরাজ করছে। এই জড় জগতে যেখানে শান্তি নাই, অশাশ্বতম দুঃখালয়, কিন্তু এখানে শান্তিতে আছে তারা, কারণ ওই তার চরণটা ধরে নিয়েছে। তারা জানতে পেরেছে ইনি হচ্ছেন ভোক্তা, ইনি হচ্ছেন সুরী, ইনি হচ্ছেন সর্বলোকের মহেশ্বর, ইনি হচ্ছেন যজ্ঞেশ্বর। তাই তারা শান্তি পাচ্ছে, কিন্তু আমরা শান্তি পাচ্ছি না। এই একটাই কারণ, আমরা ভুল জায়গায় চলে যাচ্ছি। গাছের গোড়ায় জল না দিয়ে ডালপালায় জল দিয়ে বেড়াচ্ছি আমরা, সেটা করলে চলবে না। তাহলে শান্তি পাবো না। আসুন আপনি, শুনুন আপনি, কিন্তু কাজ যদি না করেন শান্তি কিন্তু পাবেন না। তাই বলছে, হ্যাঁ কি বলছে, না অস্তি, থাকতে পারে না বুদ্ধি, চিন্ময় বুদ্ধি, অযুক্তস্য, কৃষ্ণ ভাবনা যুক্ত নয় এমন, ন চ এবং অযুক্তস্য, কৃষ্ণ ভক্তিবিহীন ব্যক্তির ভাবনা সুখের চিন্তায় মগ্ন চিত্ত, যা চিত্ত সুখের চিন্তায় ব্যস্ত, ন চ অভাবয়, পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির, পরমার্থ, পরমার্থকে ভগবান কৃষ্ণ পরমার্থ, তিনি তিনি কি পরমার্থ, হ্যাঁ পরমার্থ তিনি, হ্যাঁ চিন্তা, কিন্তু পরমার্থ চিন্তার মানে পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তি, যারা পরমার্থ, পরমার্থ তো কৃষ্ণ, এই কৃষ্ণ বাদ দিয়ে যারা চিন্তা করছে, পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির কি বলছে, নচ অভাবয় শান্তি, তাদের কিন্তু শান্তি থাকবে না, থাকবে না। হ্যাঁ অশান্তস্য কুত সুখম, তারা কোথায় সুখ পাবে মাগো, হ্যাঁ কোথায় পাবো? কৃষ্ণ বাদ দিয়ে সুখ পেয়ে যাবো আমরা তো সহজ। পৃথিবীটা কার গোড়া, কার, কে বানিয়েছে পৃথিবীটাকে? কালী না, দুর্গা না, সরস্বতী, লক্ষ্মী, 33 কোটি দেবদেবের একজনের নাম বলুন যে তারা পৃথিবী বানিয়েছে। কে বানিয়েছে পৃথিবীটাকে? কে বানিয়েছে? কার্তিক, গণেশ, কে বানিয়েছে? কৃষ্ণ। তো যেখানে কৃষ্ণ এই পৃথিবীটাকে বানিয়েছে, আর সেখানে যদি কৃষ্ণকে আরাধনা না করা হয়, তাকে শান্তিতে থাকতে দেবে ভগবান? আমি বাড়িটা বানিয়েছি, আর আমার বাড়িতে আমার ছেলেরা এসে পরে আমার একটু নাম করবে না, আমার ভালো লাগবে? সামান্য ব্যাপার চিন্তা করুন না। আমার বাড়িতে থাকছে, খাচ্ছে, দাচ্ছে, আমারই সব, আর আমাকেও একবার মুখে শুধাচ্ছে না যে বাবা তুমি কেমন আছো, আমার ভালো লাগবে? বলুন লাগবে? ওনারও তাই লাগছে না। আমরা চাইছি কৃষ্ণ কাছে এক পা যেতে, কৃষ্ণ কোটি গুণ চাইছে আমাদেরকে নিয়ে যাবার জন্য, কিন্তু আমরা যাচ্ছি না। কত মূর্খ দিকে আমরা চাইছি কৃষ্ণ আয় তোরা, কিন্তু আমরা যাচ্ছি না। গেলে কিন্তু শান্তি। তাই এখানে বলছে তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু, তবে সে প্রকৃত শান্তি লাভ করতে পারে, এটা সে জানে। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার জীবনের কোনো চরম উদ্দেশ্য থাকে না। জীবনের চরম উদ্দেশ্য কি তা না জানাই তার সমগ্র অশান্তির কারণ। দেখুন কি সুন্দর কথা বহুপাত দিয়েছেন। জীবনের পরম উদ্দেশ্যটা কি? আমাদের পরম উদ্দেশ্য কি? সকালে উঠবো, বেডটি খাবো, একটু পরে চা মুড়ি ঝালমুড়ি মতো খাবো, তারপরে অন্ন, তারপরে বিকেল বেলায় আবার বেডটি 4টার সময়, আবার সন্ধ্যেবেলা একটু টিভি দেখতে ঝালমুড়ি, আবার ঠিক সন্ধ্যেবেলায় দুধ রুটি মাখন টাকন দিয়ে একদম পরিপাটি করে খাওয়া, আবার দুপুর রাত্রেবেলায় ঘুমাবো, আবার সকাল থেকে উঠে বলে এইগুলো খাবো। এটাই কি? তার মাঝে একবার বাথরুম যাবো আর আসবো, আর শীতকালটাতে গিজারের জলে চান করবো, আর গ্রীষ্মকালে ঠান্ডা বরফ গোলা জলে চান করবো। এটাই কি? হ্যাঁ, জীবনের প্রকৃত উদ্দেশ্যটা খুঁজতে হবে। অনেক সময় পেরিয়ে গেছে, আমারও গেছে, আপনারও গেছে, বুঝুন। যদি খুঁজতেও না পাচ্ছেন তো মহাত্মাদের কথাটা কমসে কম শুনে নেন। মহাত্মাদের কথাটা কি? এইটাকে চুপে দিলেই বলছে তুই সবকিছু জানতে পেরে যাবি। কাকে? তাকে জানতে পেরে যাবি। কিসের দ্বারা? জবটা ঠিক মতো, নামটা যদি তার করে দিই, নামটা যদি করে দিই, দেখুন সামান্য জিনিস। এখন অমিতাভ বচ্চনের নাম বললে এখন পাড়ার 4টা লোক এসে বলতে পারে সিনেমাটা ওই রোলটা যা করেছে না দারুণ, কিন্তু দেখুন এই নামটা আমরা কিন্তু বুঝতে পারছি না।
লজ্জা পেয়ে যাচ্ছি আমরা লজ্জা পাচ্ছি। কারণ যেই বলি হরে কৃষ্ণ ও হাসে, হরে কৃষ্ণ ইয়ার কি বের দিল আমার, হ্যাঁ হরে কৃষ্ণ মানে ইয়ার কি দিল লাগে। কিন্তু যদি বলতো কালিয়া কালিয়া কালিয়া, গুরু যা বললি না দারুণ বললি, এখন বলি খুলি নাম্বার মানে গুরু যা বইটা করিস না হেভি বই। কিন্তু কৃষ্ণ নামটা যে তুই সকালবেলায় ভালো করেছিস একবার তো বললো নাই তুই সকালে ভাই 16 মালা হয়ে গেছে আমার ভাই নেই। এগুলো চিন্তা করুন মা, সময় পেরিয়ে গেছে, পরের জন্য মানুষ ওর গ্যারেন্টি নাই যদি কৃষ্ণকে বাদ দিয়ে থাকে। কারণ কৃষ্ণ কিন্তু গ্যারেন্টি দেয়, কি গ্যারেন্টি? নামে ভক্তা বনস্পতি, আমার ভক্তের বিনাশ হবে না। অন্যকে দিতে পারবে পারবে দিতে? তাহলে এবার চিন্তা করুন। তাই আমাদের কি করতে হবে? কৃষ্ণের চরণ ধরে আমাদেরকে চলতে হবে। তাই কি বলছে যে কিন্তু কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভোক্তা, অধীশ্বর ও সর্বভূতের পরম সুহৃদ, তখন তার মন শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। তাহলে প্রকৃত শান্তি কখন লাভ করবো? যখন জানবো কৃষ্ণ তমেব পিতা তমেব মাতা পিতা তমেব, আছে না, তুমি পিতা তুমি মাতা তুমি সব। যখন এটা আমরা চিন্তা করবো তখন আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো, তার লাভ করতে পারবো না। হ্যাঁ, তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে, রহিত মানে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত, কাট করে, রহিত মানে কাটা, রহিত করে, হ্যাঁ শ্রীকৃষ্ণের কি বলছে, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে। দেখুন কি সুন্দর কথা বহুবার দিয়েছে। যারা কৃষ্ণকে ভুলে থাকছে, রহিত মানে ভুলে থাকে, কাটা, তার সঙ্গে লিঙ্ক নাই। যারা কৃষ্ণকে কি বলছে, যারা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে তার সময় অতিবাহিত করছে, নষ্ট করছে সময়টা, যারা কৃষ্ণের সঙ্গে সঙ্গ না দিয়ে সময় অতিবাহিত করছে, তাদের কি হতে পারে? সে যতই লোক দেখানো তথাকথিত শান্তি ও পারমার্থিক প্রগতির বুলি আওড়াক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত, অশান্ত। আমাকে একটা ছেলে বলছিল, আমাদের এই ঠাকুর ফ্যামিলি, ওই দেখ পিকে ঠাকুর একটা গাড়ি আগের বছর কিনেছে, দেখ এই বছর একটা গাড়ি কিনেছে। ও একটা আরেকজন বলে, হ্যাঁ আরে ও ছেড়ে দে, গাড়িতে পয়সা, হ্যাঁ পুরা পয়সার মালিক আছে ও, ও ডেলি মাসে মাসে কিনতে পারে, বছরে কিনেছে মাসে মাসে কিনতে পারে। হ্যাঁ, তখন আমি একটা কথা বললাম, তুই দুটা চোখ, ও দুটা চোখ, ও দুটা চোখ, আর আমার 8টা চোখ আছে। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে ও ভালো আছে, ওকে পার্সোনালি একবার শুধাতো যে কাকু তুমি কেমন আছো। ও তো পিকে ঠাকুর, ওর বাবার নাম সিদ্ধার্থ ঠাকুর, তার বাবার নাম গোপাল ঠাকুর, ওর বাবার মতো নাই বলে দিবার যে আমি সুখে আছি। কারণ অর্থ দ্বারা শান্তি লাভ করা যাবে না, অর্থ দ্বারা শান্তি লাভ করা যাবে না। ওই অর্থটাকে যদি পরমার্থে পরিণত করতে পারে তবে শান্তি। ওই অর্থটাকে পরমার্থ কৃষ্ণের কাজে যদি লাগাতে পারে তবেই শান্তি, না তো শান্তি নাই। করুন না আপনি যা কিছু করছেন। বাড়ি বানান, রতন টাটা মারা গেল, কি নিয়ে গেল, তবু 60% দিয়ে দিত আমাদের দেশকে। নিয়ে গেছে কিছু, তাজ বেঙ্গল হোটেলটা ওনার বোম্বেতে, হ্যাঁ কি নাই তার, হীরা থেকে জিরা, নুন থেকে চুন, কিন্তু নিয়ে যেতে পারলো না একটাও। এগুলো দেখিয়ে দিচ্ছে ভগবান, তবু বলছে না এই ঘরটা আমার বটে, এই দাগ নম্বর এই জমিটা আমার বটে, এক চুল বাড়াবি নাই, এটা আমার জায়গার ক্ষেত বটে। কারণ ধরে আছে মায়া আমাকে, কারণ কৃষ্ণের সঙ্গে নাই আমরা। তাই বলছি আমার ও ছাড়া কেউ নাই, ও ছাড়া জগতে কেউ নাই। কৃষ্ণকে ভুলিয়া যে ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে চাপটিয়া ধরে। জেনে যাচ্ছি, শুনে যাচ্ছি বাদ বাদের কথাগুলো, কিন্তু কাজ করছি না। আজকে খেয়েলি, কাল থেকে ছেড়ে দেবো। খাই একটু, আজকে ছিলাটা বলল যেটা ভগবান খায় না সেটা খেয়ে ফেলেছি, তাহলে হবে?
তাই আমাদেরকে কৃষ্ণের ভক্ত কারা? যারা কৃষ্ণের কথা অনুযায়ী চলে। তা আমরা কৃষ্ণ ভক্ত হইতে যাচ্ছি, কৃষ্ণের কথাই শুনি না। বিআইকে ফোন করে বললাম, আমি তো পাটে ছিলাম, খুব ব্যস্ত পাটে, কিন্তু পাটে ঘন্টা শুনলাম, এসে পরে রান্না করে দিলাম, যেটাও হলুদ খাই না। ভিতরটাতে যে অসুর গুলা ছিল আর গুচ্ছে অসুরের বাচ্চা জন্ম হইল, গ্যাস করছে পেটে ধরুন অসুর গুলা। তো তাইলে ওষুধটাকে মারতে গেলে কি করতে হবে? ওনার যেটা নিয়ম, যেটা আইন, সেগুলো মেনে চলুন, কাজ হবে। এখন আমরা বুঝবো না, 50 বছর বয়স হয়ে গেল, যে শান্তি বেশি নাই, কোথায় পাবো? বুঝুন। তাই ভগবান বলছেন, তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে, সে যতই লোক দেখানো তথাকথিত শান্তি ও পারমার্থিক প্রগতির বলিয়া ওড়াক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও শান্ত। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ, যা শ্রীকৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমেই লাভ করা যায়। কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রাখতে হবে। কি সম্বন্ধ রাখতে হবে? কি শান্ত, কি দাস্য, কি সখ্য, কি বাৎসল্য, কিংবা মধুর। এই পাঁচটার মধ্যে একটা সম্বন্ধ রাখতে হবে। দেখুন কেমন কথা বলবে। হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভগবান मंगल हरे राम संकीर्तन की निताई गौर प्रेमानंदे। चलो बजाओ। आज के করলাম কোন শ্লোকটা?